অনেকেই বলে হাঁসের মাংস রান্না করা অনেক ঝামেলার কাজ, আবার অনেকেই বলে হাঁসের মাংস রান্না করলে গন্ধ থেকে যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হাঁসের মাংস ঝামেলা ছাড়া রান্না করি, আর খেতেও দুর্দান্ত মজার হয়। একবার রান্না করলে বারবার রান্না করতে চাইবেন। প্রথমে আমি বড় সাইজে একটা পাতিল নিয়েছি, কারণ আজকে আমি বড় একটা হাঁস রান্না করব, প্রায় 2 কেজিরও উপরে। তারপরে দিয়েছি তেল, তেল দেওয়ার পরে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে বাকি গরম মশলাগুলো দিয়ে দিব। 2টা তেজপাতা চিড়ে দিয়েছি, 3-4 টুকরা দারুচিনি দিয়েছি, কয়েকটা এলাচি, গোলমরিচ, লবঙ্গ, আর একটা দিয়েছি বচ। বচটা আমাদের উত্তরবঙ্গে পাওয়া যায়, তবে এটা ঢাকায় কখনো দেখা হয় নাই বা পাইনি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আমি আদা, রসুন, জিরা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা আলাদা আলাদা করে দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে আদা বাটা, রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প সামান্য পানি দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। যেহেতু বচ মশলাটা সব জায়গায় পাওয়া যায় না, সেক্ষেত্রে দিতে হবে এরকম না, আপনাদের কাছে যে যে গরম মশলাগুলো আছে সেগুলো দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিব গুঁড়া মরিচ। গুঁড়া মরিচ একটু কম দিয়েছি, কারণ আমি এখানে শুকনা মরিচ দিব। হাঁসের মাংসে কিন্তু শুকনা মরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখানে ধনে গুঁড়া দিব না, হাঁসের মাংসে আমি কখনোই ধনে গুঁড়া দিই না। ধনে গুঁড়া দিলে কিন্তু হাঁসের মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। সব ধরনের মশলা দিলেই যে মাংস স্বাদ হবে সেরকমটা না, আমি হাঁসের মাংসে কখনোই ধনে গুঁড়াটা দিই না। মশলাটা কষানো হয়ে গেলে দিয়েছি কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি এমনিই দিয়েছি, কোনো রকম ভাজা বা কোনো রকম কিছু করিনি, এমনি শুধু বোটা ছেড়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো। আজকে আমি বেইজিং হাঁস নিয়েছি, আর বেইজিং হাঁস আপনারা অনলাইনে বা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, একেবারে পরিষ্কার করা, কোনো ঝামেলা ছাড়া। শুধু এনে পুড়িয়ে সামান্য একটু বাছলেই হয়ে যায়, খুব বেশি কষ্ট করতে হয় না। আর এই হাঁসটা কিন্তু খুবই নরম আর খুবই মজা। আর এটাতে কিন্তু আমি কোনো রকম পানি দেইনি, আর পানি দিবও না, কারণ হাঁসের মাংস থেকে অলরেডি পানি অনেকটাই বের হয়ে আসে। তবে দেশি হাঁস হলে কিন্তু এখানে অবশ্যই একটু পানি দিতে হবে কষানোর জন্য, আর দেশি হাঁস শক্ত থাকে, এই জন্য সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হয়। দেখতেই পাচ্ছেন আমার মাংসতে কিন্তু অনেক পানি বের হয়ে আসছে, আরো বেশি পানি বের হয়ে আসবে। এই পানির মধ্যেই কিন্তু আমি মাংসটা একেবারে কষিয়ে নিব। এভাবে রান্না করা কিন্তু কোনো ঝামেলা নাই, আবার মাংসটা কিন্তু খুবই মজা হয়, আপনারা একবার খেয়ে দেখবেন। আর বেইজিং হাঁস কিন্তু আমার খুব পছন্দের হাঁস। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি বের হয়েছে মাংসটা থেকে, এই জন্য আমি মাংস কষানোর সময় কখনো পানি দিই না। যদি দেশি হাঁস হয় তখন অল্প সামান্য পানি দিয়ে দিই। মাংসটা কষানো হয়ে গেলে এরকম তেল উপরে উঠে আসলে এই পর্যায়ে আমি এখানে 1 কাপ গরম পানি দিয়েছি। গরম পানিটা দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমি এটা আবারও রান্না করব কিছুক্ষণ, যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে। তাহলে দেখুন কত সহজেই কিন্তু হাঁসের মাংসটা হয়ে গেল ঝামেলা ছাড়াই। অনেকে মনে করেন হাঁসের মাংস রান্না করা অনেক বেশি ঝামেলা, আসলে কোনো ঝামেলাই না, রান্না করতে জানলে কোনো কিছুতেই কষ্ট নাই। গরম পানিটা দিয়েছি, দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে যখন এরকম তেলটা উপরে উঠে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। আমার রান্না কিন্তু শেষ। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন।